ওসমান হাদির পরিবারকে ওনারা আর্থিক অনুদানের আশ্বাস দিচ্ছে, অথচ বিচারের আশ্বাস দিতে পারতেছে না। জুলাই অভ্যুত্থানের 1.5 বছরের মাথায় আবারও আমরা আমাদের ভাইদেরকে হারাচ্ছি, বিপ্লবীদেরকে হারাচ্ছি। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই ছিলেন জুলাইয়ের একজন অকুতোভয় সৈনিক এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে যেতেন। এবং কালচারালি পেসিস্ট যারা আছে, সরাসরি খুনি হাসিনা থেকে শুরু করা কালচারালিভাবে যারা এই শিক্ষক সমাজ এবং সাংবাদিক, মন কথা সর্বক্ষেত্রে যারা কালচারালিভাবে ফেসিবাদকে পুনর্জাগরণের প্রচেষ্টা করত, তাদের বিরুদ্ধেই হাদি ভাইয়ের লড়াইটা চলছিল। আমরা শুধুমাত্র হাদি ভাইয়ের খুনি যারা, তাদের বিচার এ কারণে চাই যে ও শুধু হাদি ভাইকে খুনি করছে সেটা না, বরং সে একজন বাংলাদেশ সার্বভৌমত্বের একজন মুখপাত্র ছিল, তাকে খুন করছে। এবং তারা হাদি ভাইকে খুন করার মাধ্যমে বাংলাদেশকে আসলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের প্রশান্তিময় যে অবস্থান, তারা সেটাকে চাচ্ছে না, আবারও সেই পেসিজমকে পুনর্জাগরণের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি যে আমাদের অন্তর্বর্তী সরকার, যারা আমাদের 2000 ভাই বোনের রক্তের বিনিময়ে, আমাদের 40,000 ভাই বোনের পঙ্গুত্ব বরণের মাধ্যমে যারা ক্ষমতায় আসছে, কিন্তু এরপরও আমরা ওদেরকে বসাইছি তারা বাংলাদেশে ফেসিজমকে দূর করবে, ইনসাফ কায়েম করবে। কিন্তু আমরা 1.5 বছরের মধ্যে তাদের থেকে সে আশানুরূপ আচরণ দেখতে পারতেছি না। আমাদের ভাই শরীফ ওসমান হাদি গত 11 দিন হয়ে গেল, ওনাকে আততায়ী হামলা করা হইলো, গত 3 দিন অতিক্রম হয়ে গেছে, উনি শহীদ হয়েছে, কিন্তু আমরা আমাদের সরকার পক্ষ থেকে এখনও ওই আশানুরূপ কোনো আচরণ দেখতে পাচ্ছি না। ওনাদের আচরণ কেমন যেন, যে ওনারা শহীদ পরিবার ওসমান হাদির পরিবারকে ওনারা আর্থিক অনুদানের আশ্বাস দিচ্ছে, অথচ বিচারের আশ্বাস দিতে পারতেছে না। আপনারা সকলে জানেন যে সেদিন প্রধান উপদেষ্টার সামনে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ উপস্থিত, যেখানে সবার আওয়াজ ছিল বিচার। সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা বিচারের বিষয়টাকে কেমন যেন তিনি ডিনাই করে চলে গেলেন, কেমন যেন ওনারা বিচারের বিষয়টাকে একটু বেখাইলে রাখতে চাইছেন। আমরা ওনাদের থেকে এই আচরণ কখনোই চাচ্ছি না। আমাদের স্পষ্ট ঘোষণা, আমাদের ইনকিলাব মঞ্চ, আমাদের জাবের ভাই, ফাতেমা জুমা, ওনারা ঘোষণা করছে, আমরা ওনাদের ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি, জুলাইয়ে আমি নিজে একজন আহত ছিলাম। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের শহীদ ভাইদের রক্ত বদলা নিতে আমরা প্রয়োজন আবার শহীদ হব ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি এই সরকার ফেসিজম হইতে চায়, ফেসিস্ট হইতে চায়, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। তবে বর্তমান সরকার, বিশেষত আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, ওরা ফেসিবাদের অবস্থানে জারি করতেছে, ওরা নিজেরা ফেসিবাদের আচরণ করতেছে। আমরা ওদের থেকে এই আচরণ কখনোই আশা করি না। আমরা ওদেরকে স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি, যদি ওরা আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার না করে, তাহলে আমরা ওদের পদত্যাগের জন্য যেটা করতে হয় সেটাই করবো ইনশাআল্লাহ।